ব্যস্ত জীবনের শত কর্মব্যস্ততার মাঝেও স্কুল জীবনের স্মৃতি কখনো হারিয়ে যায় না। সময় প্রবাহে মানুষ জীবনের নানা পথে এগিয়ে গেলেও বিদ্যালয়ের সেই সোনালি দিন, বন্ধুদের সঙ্গে কাটানো মুহূর্ত এবং শিক্ষকদের স্নেহ শাসনের স্মৃতি আজও হৃদয়ের গভীরে অমলিন হয়ে থাকে। সেই অমূল্য স্মৃতিকে আবারও জীবন্ত করে তুলতে শান্তিরবাজার দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের 2007 সালের মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রীদের উদ্যোগে আয়োজন করা হয় স্মৃতির আঙিনায় 2007 ব্যাচ শীর্ষক এক আবেগঘন পুনর্মিলনী ও মিলন মেলা। রবিবার অনুষ্ঠিত এই ব্যতিক্রমী অনুষ্ঠানে দীর্ঘ প্রায় 2 দশক পর এক ছাদের নিচে মিলিত হন প্রাক্তন ছাত্রছাত্রী ও তাদের প্রিয় শিক্ষক শিক্ষিকারা। বহুদিন পর একে অপরের সঙ্গে দেখা হওয়ায় আবেগ, আনন্দ ও উচ্ছ্বাসে ভরে ওঠে গোটা অনুষ্ঠানস্থল। কেউ স্মরণ করেন শ্রেণীকক্ষের মজার ঘটনা, কেউ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান ও খেলাধুলার স্মৃতি, আবার কেউ ফিরে যান শিক্ষকদের স্নেহমাখা শাসনের দিনগুলোতে। মুহূর্তের জন্য যেন সবাই ফিরে গিয়েছিলেন তাদের ছাত্রজীবনে সেই সোনালি সময়ে। অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক শিক্ষিকারাও তাদের প্রাক্তন ছাত্রছাত্রীদের বর্তমান সাফল্য, কর্মজীবন এবং সামাজিক অবস্থান সম্পর্কে জেনে গর্ব প্রকাশ করেন। তারা বলেন, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা আজ সমাজের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন এবং বিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করছেন, যা অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। মিলন মেলাকে আরও অর্থবহ করে তুলতে আয়োজকদের উদ্যোগে একটি বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। পরিবেশ সংরক্ষণ এবং সামাজিক দায়বদ্ধতার বার্তা ছড়িয়ে দিতে শিক্ষক শিক্ষার্থী সকলে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। পাশাপাশি স্মৃতিচারণ, শিক্ষকদের সম্মাননা প্রদান, সাংস্কৃতিক পরিবেশনা এবং সৌহার্দ্যপূর্ণ আড্ডার মধ্য দিয়ে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। আমাদের শান্তিরবাজার দ্বাদশ শ্রেণী বিদ্যালয়, যেটা আজকে বিদ্যাজ্যোতি উন্নীত হয়েছে, এখানে 2007 যে সকল মাধ্যমিক বেসে যারা ছিল ছাত্রছাত্রী, তারা একটা আয়োজন করেছে যে সমস্ত শিক্ষক এবং 2007-এর ছাত্ররা একসঙ্গে মিলে এটা অনুষ্ঠান করার জন্য। আমরা আসলে চিঠিটা পেয়ে খুব উৎফুল্ল হয়েছি যে এই ছেলে মেয়েদের সঙ্গে আমরা মিলিত হতে পারব। কিন্তু একটা প্রশ্ন মনের মধ্যে ছিল সেদিন, যে আমরা তাদেরকে পড়িয়েছি, আমাদের পাঠ্য বইতে কিন্তু সেরকম মূল্যবোধের সিলেবাস ছিল না। আমার প্রশ্নটা এই জায়গাতে যে ছেলে মেয়েদের মধ্যে এতটা মূল্যবোধের শিক্ষা কোথা থেকে আসলো। আমরা যেটা দেখি যে বিদ্যালয়গুলিতে মূল্যবোধের শিক্ষার চেয়ে পাঠ্যপুস্তক ভিত্তিক, সিলেবাস ভিত্তিক শিক্ষাটা হয়, আর মূল্যবোধের শিক্ষাটা শিখে হয়েছে বাড়ি থেকে। বাড়িতে ওদের মার কাছে, বাবার কাছে বা বড় যারা আছে তাদের কাছ থেকে মূল্যবোধের শিক্ষাটা শিখে। এই কারণে আমি আজকের এই মহতী অনুষ্ঠানে আজকে যারা এখানে ছেলেমেয়েরা আয়োজন করেছে, তাদের মা বাবাদের প্রতি, তাদের অভিভাবক যারা বাড়িতে আছে, যারা মূল্যবোধের শিক্ষায় তাদেরকে এই ঘটিয়েছে, মনের বিকাশ, শিক্ষার বিকাশ, সামাজিক বিকাশ ঘটিয়েছে, ওনাদেরকে আমরা শ্রদ্ধা করছি।